আজকে আমি আঙুরের সাথে মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আঙুর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা এই রেসিপিটা না দেখলে পুরোপুরি মিস করে যাবেন। তো রেসিপিটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ারও অনুরোধ রইল। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে, আর খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মাত্র দুটো উপকরণ দিয়ে। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আঙুরের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো আঙুর। অনেক সময় হয় না, আঙুর খেয়ে ফ্রিজে রেখে দিলে ভুলে যাওয়া হয় যে আঙুরটা ছিল, তো 2-3 দিন পর যখন খুলে দেখবেন সেগুলো বাচ্চারা খেতে চায় না। তো সেই আঙুর দিয়ে আজকে আমি বানিয়ে নেব দারুণ একটা রেসিপি। আপনারা চাইলে ফ্রেশ আঙুর দিয়েও বানিয়ে নিতে পারেন। এগুলো ফ্রেশ রয়েছে, কিন্তু গোড়ার দিকটা হালকা একটা কালো কালো দাগ হয়ে গেলে বাচ্চারা একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, সমস্ত আঙুরগুলোকে ভালো করে খুলে নিয়ে এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আঙুরগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আমি দুবার ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের জার নিয়েছি। এখানে ওই ধুয়ে নেওয়া আঙুরগুলোকে জল থেকে ছেঁকে জারের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আঙুরগুলো একসাথে আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আঙুরগুলো জারের মধ্যে দেওয়ার পর কোনো রকম জল দেওয়া চলবে না, এমনি শুধু শুধু আঙুরগুলোকে এখন আমি পেস্ট করে নেব। আঙুরগুলোকে পেস্ট করে নেওয়ার পর আপনারা চাইলে আঙুরের জুসও করেও খেতে পারেন, অথবা এই যে রেসিপিটা বানাচ্ছি এটা দারুণ একটা রেসিপি, অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে নিন। দেখুন পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 100 গ্রামের মতো চিনি। এই আঙুরগুলো বেশ ভালোই মিষ্টি ছিল, তার জন্য আমি 100 গ্রাম দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন, আঙুরের টকের উপর নির্ভর করছে চিনির পরিমাণটা। তো চিনি দিয়ে এখন আমি আবারও গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়ার পর একটা বোল নিয়ে নিলাম, আর তার উপর একটা এই ধরনের স্ট্রেনার নিয়ে নিলাম। তো স্ট্রেনারের মধ্যে আমি জুসটাকে ঢেলে দিচ্ছি। আঙুরের জুসটাকে ভালো করে ছেঁকে না নিলে আঙুরের যে খোসাগুলো যদি থেকে যায়, তাহলে রেসিপিটা যেমন দেখতে ভালো লাগবে না, তেমনি খেতে মোটেও ভালো লাগবে না। তার জন্য ভালো করে ছেঁকে নিচ্ছি, এইভাবে চামচের সাহায্যে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। আর দেখবেন শেষে অবশিষ্ট খোসাগুলো থেকে যাবে। দেখুন আঙুরের জুস কিন্তু পুরোপুরি বের করে নিয়েছি, আর এখন দেখুন আঙুরের যে পিলটা ছিল সেটা অবশিষ্ট অংশ হিসেবে উপরে থেকে গেছে। তো এটাকে আবার মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছিল, তাই আমি একেবারেই নষ্ট করতে চাই না, মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখে নিচ্ছি আঙুরের জুস কতটা বেরিয়েছে। তো এই বাটির 1.5 বাটি জুস বেরিয়েছে, তার জন্য আমি আরও 1 বাটি এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আবারও একবার গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে ঠিক একইভাবে ছেঁকে নেব। এতে করে খোসার মধ্যে আর কোনো রকম আঙুর থেকে যাবে না, বাদবাকি অংশটা ফেলে দেব। দেখুন পুরোপুরি আঙুরের জুসটাকে বের করে নিয়েছি, আর এটা হচ্ছে একেবারে ফেলে দেওয়ার মতো। তো 2.5 বাটি জুসের জন্য এখন নিয়ে নিচ্ছি 1/2 বাটির একটু বেশি কর্নফ্লাওয়ার। তো একসাথে সব দিয়ে দেবো না, অল্প অল্প দিয়ে এভাবে ভালো করে গুলে নেব। শুধুমাত্র আঙুর, কর্নফ্লাওয়ার আর অল্প একটু চিনি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, সমস্ত কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার গুলে নেওয়ার পর কিন্তু কিছুক্ষণ অন্তর কর্নফ্লাওয়ার নিচে বসে যায়, তার জন্য যখন কড়াইতে দেবেন তখন খুব ভালো করে গুলে নিতে হবে। আঙুরের সাথে চিনি দেওয়ার পর আমি টেস্ট করে দেখেছিলাম চিনি আর একটু লাগবে, তার জন্য এই জুসের মধ্যেই 2 চামচ চিনি দিয়েছিলাম। তো চিনি দিয়ে ভালো করে গুলে আমি কড়াইতে ঢেলে দিলাম। এখন গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা এমন, একেবারেই থামা চলবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তবে খুব একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করলেই দারুণ একটা রেসিপি তৈরি হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু আঙুর, তো আঙুরের কালারটা গ্রিন গ্রিন হয়, তাই আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে একেবারে স্কিপ করতে পারেন, আমার দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি। তো ভালো করে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই পুরোপুরি এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে, আর আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একেবারে স্বচ্ছ কাঁচের মতো। তখনই বুঝবেন রেসিপিটা রেডি হয়ে এসছে, আর কড়াই থেকে একেবারেই ছেড়ে দিচ্ছে। তো দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে, পুরো কাঁচের মতো হয়ে যাচ্ছে। কিভাবে বুঝবেন রেসিপিটা রেডি হয়ে গেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরোপুরি যখন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তখন আমি একটা বাটি নিয়ে নেব। বাটি বা যে কোনো জিনিস, তার পেছন সাইডে অল্প একটু দিয়ে দেব। অল্প একটু দিয়ে দিলে দেখবেন
বাটিটা সোজা করুন, নাড়াচাড়া করুন, পুরোপুরি একই জায়গায় বসে থাকবে, তাহলে বুঝবেন যে ঠিকঠাক রেডি একদম। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে নিতে পারেন। তো সেটাতে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেল অথবা ঘি ব্রাশ করে নেওয়ার পর এর উপর আমি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল, আর দিয়ে দেবো আমন্ড কুচি। আপনারা চাইলে এটা একেবারেই স্কিপ করতে পারেন, দেখতে ভালো লাগার জন্য আমি দিচ্ছি। এগুলো না দিলে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি রেডি করে রাখা জেলিটাকে দিয়ে দিচ্ছি। তবে আমার একটা ভুল হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে জেলিটা দেখছেন একেবারেই শক্ত হয়ে গেছে, ঠিকঠাক মোটামুটি শেপ নিচ্ছে না, তার জন্য আমি দায়ী। তো এই কেক টিনটাকে আগে থেকে যদি রেডি করে রাখতাম, সাথে সাথে গ্যাস অফ করে ঢেলে দিলে সুন্দর একটা শেপ নিয়ে নিত। তো যেহেতু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তার জন্য অনেকটাই জমাট বেঁধে গেছে। তো আপনারা সেই ভুলটা করবেন না। তো যাই হোক, এইভাবে মোটামুটি একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই যে পাত্রে ঢালবেন সেই পাত্রটা আগে থেকেই রেডি করে রাখবেন, তারপর গ্যাস অফ করে সঙ্গে সঙ্গে ওর মধ্যে জেলিটাকে ট্রান্সফার করে দেবেন। এখন আমি শেপ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে 10 মিনিটের মতো, তারপর আমি দেখুন ডিমোল্ড করে নিলাম খুব সহজেই। ওপরেরটা দেখতে একটু খারাপ লাগলেও ভেতরে কিন্তু দারুণভাবে সেট হয়েছে। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি। আবার এই পাশ দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কিভাবে কেটেছি। আঙুরের এই সিজনের রেসিপিটা একবার বানালে আপনি আঙুরের পুরো সিজন জুড়ে রেসিপিটা বারবার বানাতে থাকবেন, আর বাচ্চারা তো আপনার পিছুই ছাড়বে না। আমি এইভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে চৌকো চৌকো অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে আপনারা কেটে নিতে পারেন। তো এইভাবে কেটে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দারুণ একটা রেসিপি, এক কথায় দারুণ। আমি জাস্ট কি বলবো, যাকে বানিয়ে খাইয়েছি সে কিন্তু আমার প্রশংসাই করেছে। আর এই রেসিপি বানিয়ে ফ্রিজে অনায়াসে 15 থেকে 20 দিন রাখতে পারবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশান সিলেক্ট করে অন করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন, আর সকলের আগে আপনি দেখে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন।